ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করায় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল সদর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত। জানা যায়, শনিবার ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াসেদুল হক তানজিলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করে। স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। পরে তারা মিছিল নিয়ে ছাত্রলীগের অফিসের দিকে যায়। সেখানে শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যান। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনো কোনো কর্মকাণ্ড করতে পারবে না। সরকারের কঠোর নজরদারি রাখা উচিত, তা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২ জনের নামে মামলা রয়েছে। আজ রবিবার তাদের আদালতে পাঠানো হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।